আসসালামু আলাইকুম। আজকে একটা আমি নতুন রেসিপি নিয়ে এসেছি। নতুন বলতে এটা আমাদের সবসময়ই বাঙালির প্রিয় একটা রেসিপি, সরষে ইলিশ। এখানে সরষে ইলিশ রান্না করার জন্য আমি একটা 800 গ্রামের একটা ইলিশ নিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয় ইলিশ মাছটা সবসময় এই সাইজের 800 থেকে 900 এই গ্রামের একটা ইলিশ পারফেক্ট ফর টেস্ট। মানে টেস্টের দিক থেকে মানে এই সাইজের ইলিশটা আমার সব থেকে বেশি পছন্দ। এই ইলিশ মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি, মিডিয়াম সাইজও করে নিয়েছি, খুব বেশি বড়ও করে নিই, ছোটো আমার কাছে যেরকম মনে হয় সেরকম একটা সাইজ করে অ্যাভারেজ একটা সাইজ করে নিয়েছি। মাছটা ধুয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছটাতে আমি লবণ আর হলুদ মিক্সড করে মেখে রেখে দেব কিছুক্ষণ, জাস্ট ঘন্টা আধা ঘন্টার মতো। যত মানে যে কোনো মাছই ভাজার আগে বা রান্না করার আগে হলুদ লবণটা মেখে যতক্ষণ রাখা যায় আসলে ততটাই ভালো, আর টেস্টটা আমার কাছে মনে হয় ভালো হয়। যে আমি লবণ আর হলুদটা ভালো করে মেখে এপাট ওপিট ভালো করে একদম মেখে নিয়ে রেখে দেবো মাছটাকে। আমার পছন্দের মাছের মধ্যে ইলিশ মাছটা আর চিংড়ি মাছ, এই দুটো মাছ আমার খুবই পছন্দ। তার ভিতর সর্ষে ইলিশ মানে আমার ভালো লাগে, কিন্তু সবসময় খাওয়ার জন্য সর্ষে ইলিশ না, মাঝে মাঝে খেতে ইচ্ছে করে তখন সর্ষে ইলিশটা, মানে যখন খেতে ইচ্ছে করে তখন। এছাড়া আমার হাতে মাখা ইলিশ মাছের রান্নাটা বেশি মজা লাগে, ওটা আরেকদিন শেয়ার করবো ইনশাল্লাহ। এগুলো আসলে আমরা বরিশালের মানুষদের সবারই রান্নার টেকনিকটা কিছুটা একই, কিন্তু আমি অনেক জেলায় দেখেছি তারা ইলিশ মাছটা বেশি মানে রান্না করে আমাদের মতো হাতে মেখে না করে ভেজে তারপর মশলা দেয়। কিন্তু আমার কাছে মনে হয় ইলিশ মাছটা শুধু ভেজে খাওয়াটা একটা মজা, আর ভেজে রান্না করলে আমার মনে হয় ইলিশ মাছের স্বাদটা একদম নষ্ট হয়ে যায়, কোনো স্বাদই পাওয়া যায় না। ইলিশ মাছ ভাজার স্বাদটা থাকে, যখন যখন আপনি ইলিশ মাছটা ভেজে গরম গরম ভাতের সাথে খাবেন তখন ভালো লাগবে। যাই হোক, তারপর আমি এখানে সর্ষে আর কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। আমি এখান থেকে কিছু পরিমাণ সর্ষে কাঁচামরিচ পেঁয়াজের মিক্সচারটা এখানে আমি একটু লবণ অ্যাড করেছিলাম, হলুদ লবণ পেঁয়াজ মরিচ, আর এটা আমি কিছুটা এই মাছের সাথে মেখে ম্যারিনেট করে রাখবো। তারপর আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে নিয়েছি। সর্ষে তেল ছাড়া ইলিশের টেস্টটা আসলে ওভাবে ফুটে ওঠে না। তেলটা গরম হয়ে এলে আমি এর ভিতর সর্ষে মিক্সচারটা, যেটা মানে কিছুটা আমি ওখানে মাছে ম্যারিনেট করেছি, আর আমি এই তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তারপর এর ভিতরে আমি সর্ষেটা আর ওই যে সর্ষের মিক্সচারটা দিয়ে দেবো, একদম পুরোটা দিয়ে দেবো। আর মাছে যেটা মিক্সচার করা থাকে, মাছে জাস্ট অল্প কিছুটা ম্যারিনেট করে রেখেছি, যে যতক্ষণ আমি মশলাটা ভুনবো ততক্ষণে জাস্ট একটু মনে হয়েছে আমার কাছে ভালো হবে মিক্সচার করে দেবে। অনেকে না মাছে না মেখে দিলেও হবে, কারণ মাছে তো হলুদ আর লবণ মাখাই আছে। আমি এই যে মাছটা একটু মেখে রেখেছি, আর এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে, একদম সুন্দরভাবে মশলাটা একদম ভেজে, যাতে কোনো সরিষার কাঁচা গন্ধ না থাকে। আর এই যে মিক্সচারটা ধুয়ে ব্লেন্ডারটা ধুয়ে যে পানিটা ওটা দিয়ে দিলাম অনেকখানি। আমি এখানে সর্ষের পরিমাণ দিয়েছি 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ আপনার সাদা সর্ষে, দুটো সর্ষে মিক্সড করে দিয়েছি। আর সাথে লবণ হলুদ আর একটু গুঁড়ো মরিচ আর সামান্য গুঁড়ো মরিচ আমার মনে হয়, আর কাঁচামরিচ। আমার মনে হয় ইলিশে গুঁড়ো মরিচটা মানে লাল মানে শুকনো মরিচের গুঁড়োটা, এটার থেকে এইটাই আপনার কাঁচামরিচটাই বেশি এখানে মানে বেশি স্বাদটা মজা লাগে, আর কাঁচামরিচের ফ্লেভারটা পাওয়া যায়। এখানে আমি একটু পানি দিয়ে নিয়েছি, পানি দিয়ে ভালো মতো কষিয়ে যতটুকু আমি ঝোল রাখবো তার থেকে একটু পরিমাণ বেশি পানি দেবো। পানিটা দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। একটু পানিটা যখন ফুটে উঠবে ব্লোক উঠবে তখন আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো সব দিয়ে দিলাম, একটা একটা করে মাছ দিয়েছি। সব একসাথে দিতে গেলে ভেঙে যাবে, আর মাছের মাথাটা যেহেতু ভিতরটা ভালো করে ঢোকা লাগবে মশলাটা, এর জন্য মাছ বরাবর দিয়েছি, যাতে যেখানে ঝোলটা বেশি থাকে মাছটা ভালো করে সিদ্ধ হয়।
আমি পুরো মাছটাই রান্না করেছি, মাছের ডিম, মাছের তেল সহ একদম। আমার কাছে ইলিশ মাছের ডিম অসাধারণ লাগে। আমি শুধু মাছের যখন সিজন আসে আমাদের বরিশালে, তখন মাছের ডিম আলাদা কেটে বিক্রি করে। আসলে এগুলো রপ্তানি হয় মাছ যখন, তখন হচ্ছে বড় মাছের ডিমগুলো কেটে বিক্রি করে, তখন আমি কিনে খাই। এই তো আমার রান্না শেষ। আল্লাহ হাফেজ।